আমরা বাংলাদেশিরা ইংরেজি ভাষার প্রতি এমনই দুর্বলতা লালন করি যেন আমরা কোনোদিনই আয়ত্ত করতে পারবো না। বাট আমি আপনাদেরকে এটা বলতে পারি, আপনার মধ্যে যদি সঠিক দম এবং ইচ্ছা থাকে তাহলে ওই ইংরেজি ভাষা আয়ত্তে আনা কোনো ব্যাপার না। আমি আজকের এই ভিডিওটিতে 3টি স্টেপ নিয়ে কথা বলবো। এই 3টি স্টেপ আপনারা যারা ইংরেজি ভাষায় কথা বলতে আগ্রহী তাদের জন্য খুবই কাজে দিবে। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। স্টেপ নম্বর 1, যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা জানি, যেমন আই মানি আমি, মি মানি আমাকে, উই মানি আমরা, যেগুলো আমরা জানি ওইগুলো একটি খাতায় লিখে ফেলবো। দেখা যাবে আমি এরকম 1000 ওয়ার্ড জানি, বাট প্র্যাকটিসের অভাবে বলতে পারি না। তাই আমার কাজ হবে এইগুলো মন দিয়ে প্র্যাকটিস করা। স্টেপ নম্বর 2, ফুড হলে ফুড রিলেটেড ওয়ার্ড, ফ্লাওয়ার হলে ফ্লাওয়ার রিলেটেড ওয়ার্ড, টাইম হলে টাইম রিলেটেড ওয়ার্ড। এইভাবে আলাদা আলাদাভাবে শেখা, তাহলে ইংরেজিতে নিজের দক্ষতা বাড়ানো সম্ভব। স্টেপ নম্বর 3 নাম্বার স্টেপে এসে আপনাকে বিভিন্ন যে ওয়ার্ডসগুলো শিখছেন ওইগুলো দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, বা ইংরেজি যে সমস্ত মুভি বা টিভি শো আছে ওইগুলো দেখতে হবে। আস্তে আস্তে যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন তাহলে 1 বছরও লাগবে না আপনার ইংরেজি ভাষায় দক্ষ হয়ে ওঠার জন্য। তবে এই ক্ষেত্রে আপনার নিজের সংকল্প বা ইচ্ছা থাকতে হবে, তবেই আপনি সাকসেস হবেন। সবার শেষে একটি কথা বলবো, এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন যাতে আরও বেশি উৎসাহিত হই। সো সবাই নোমান্স এডুকেশনের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।